সামি'না ওয়া আতা'না। যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাকওয়াশীল, দিনদার, প্রকৃত মুসলিম, তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম। একজন প্রকৃত মুসলিমের বাচন ভঙ্গি বা কথা হবে শুনলাম আর কি মেনে নিলাম। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যখন কোনো সুন্নাত পেয়ে যাবেন, কোনো দিক নির্দেশনা পাবেন, কোনো আমল পাবেন, তখন তাদের কথা হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আর দ্বিতীয় মানে ইনিয়ে বিনিয়ে পেঁচাল পারবেন, আরো কিছু যুক্তি খাড়া করবেন, তর্ক করবেন, এইটা প্রকৃত মুসলিমের পরিচয় নয়। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ আপনি বলবেন এটা কি সম্ভব? শুনলাম আর মেনে নিলাম। হাজার বছর থেকে, যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে একটা ইবাদত করে আসছি, আর আজকে শুনলাম এটা কোরআন সুন্নাহ পরিপন্থী, এটা ঠিক নয়, আর এইটা শুনলাম আর মেনে নিলাম, এটা কি সম্ভব? এটা আমরা বলতে পারি, তাই না? কিন্তু সাহাবীরা ওইভাবে জীবন গঠন করেছেন যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন যে শুনলাম আর মেনে নিলাম। কিছু উদাহরণ পেশ করলে তো পরিষ্কার হবে, তাই না, যে সাহাবীরা কিভাবে জীবন গঠন করেছেন। দেখুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জুমার সালাতের জন্য মসজিদে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন মেম্বারে দাঁড়িয়ে। খুতবা চলন্ত অবস্থায় কিছু সাহাবী পিছনে দাঁড়িয়ে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের সাহাবীদের লক্ষ্য করে বললেন, ইজলিসু, তোমরা বসে যাও, যারা দাঁড়িয়ে আছে তারা বসো। ইজলিসু, তোমরা বসো। যখন বলছেন ইজলিসু, তোমরা বসো, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন। বিশিষ্ট সাহাবী মসজিদে ঢুকছেন, এক পা দিয়েছেন মসজিদের ভিতরে আর এক পা আছে মসজিদের বাহিরে। তাহলে বডিটা কোথায় আছে বলেন তো? কোথায় আছে? দরজার মাঝামাঝি, মানে দরজার উপরে, আলা বাবি, দরজার উপরে বডি। এক পা মসজিদের ভিতরে আর এক পা মসজিদের বাহিরে। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজলিসু, তোমরা বসো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক পা ভিতরে আর এক পা বাহিরে রেখে দরজার উপরে বসে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানে কোন চেতনায় বসলেন? মাথার মধ্যে কাজ করছে সাহাবীদের, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে বলেছেন, এখন যদি বাহিরের পা ভিতরে নিয়ে বসি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শুনতে দেরি হয়ে যাবে, তার নির্দেশ মানতে দেরি হয়ে যাবে। আল্লাহ তো বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আমি তো শুনলাম যে বসো, এখন যদি আমি ভিতরের বাহিরের পা ভিতরে নেই তাহলে শুনতে মানতে দেরি হয়ে যাবে। ওই জন্য দরজার উপরে বসে গেলেন। বলেন তো, বাহিরের পা ভিতরে নিতে কয় সেকেন্ড সময় লাগতো? 2-1 সেকেন্ড, তার চেয়ে বেশি। বাহিরের পা ভিতরে না প্রয়োজন মনে করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শোনার পরে যে অবস্থায় শুনেছেন ওই অবস্থায় মেনে নিয়েছেন। কোরআন মাজিদের আয়াতের সাথে বাস্তব মিল আছে তো নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মানুষ না ফেরেশতা? তারা কিন্তু মানুষ, মানে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে সুন্নাত কিভাবে বাস্তবায়ন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কতটা আন্তরিকতার সাথে, কত যত্নশীল হয়ে মানা উচিত প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। হাদিস পাবেন আবু দাউদের মধ্যে 1091 নম্বর হাদিস। আবু দাউদের যে অবস্থায় শুনেছেন ওই অবস্থায় মেনে নিয়েছেন। যখন দরজার উপরে বসে গেলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছেন, কারণ উনি তো দেখছেন চোখের সামনের ঘটনা। তাল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আসো, ভিতরে আসো, তোমাকে বলিনি। মানে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলেছেন, মানে উনাকে লক্ষ্য করে বলা হয়নি যে তুমি বসো, উনাকে লক্ষ্য করে বলা হয়নি, দাঁড়ানোদের। উনি তো কেবল ঢুকছেন, তারপরেও শুনেছেন যে বসো, বসে গেছেন। আর আপনার আমার আঙ্গুলে চোখে আঙ্গুল ঢুকিয়ে যদি বলা হয় এটা সুন্নাত মানেন, তারপরও আপনার আমার মানার কোনো খেয়াল থাকে না। সম্মানিত উপস্থিতি, প্রমাণ পাওয়া গেল তো একটা, তাই না? দলিল একটা পাওয়া গেল তো, যে শুনলাম আর মানলাম। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন জুতা পায়ে দিয়ে। অনেক সাহাবীর পায়ে জুতা রয়েছে। চলন্ত সালাতে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার জুতায় নাপাকি লেগে আছে, আপনি জুতা খুলে পাশে রেখে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়া অবস্থায় জুতা খুলে পাশে রেখে দিলেন। সালাত শেষ হলো, সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে দেখেন যে প্রত্যেক সাহাবী যাদের পায়ে জুতা ছিল প্রত্যেকে জুতা খুলে পাশে রেখে দিয়েছে, কারো পায়ে জুতা নেই। জিজ্ঞাসা করলেন, তোমরা জুতা খুললে কেন? সাহাবীরা জবাব দিলেন, আপনি যেহেতু জুতা খুলে দিয়েছেন সালাতে, এই জন্য আমরাও খুলে পাশে রেখে দিয়েছি। খোলেন, আবু দাউদের মধ্যে পাবেন 650 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। বলা লাগেনি যে জুতা খুলো, দেখেছেন আর মেনে নিয়েছেন। শুনলাম আর মানলাম না, দেখলাম আর মানলাম, তাই হয়ে গেল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, এই চেতনার হবে প্রকৃত মুসলিম। আর সাহাবীরা এমন ভাবে জীবন গঠন করলেন যে দেখলাম আর মানলাম, শুনলাম আর মানলাম, শুনে শুনে মেনে নিয়েছেন, দেখার পরে মেনে নিয়েছেন, দ্বিতীয় কথা ব্যয় করেননি। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো তোমাদেরকে জুতা খুলতে বলা হয়নি, জিবরিল আমাকে জুতা খুলতে বললেন, কারণ আমার জুতায় নাপাকি লেগেছিল, ময়লা লেগেছিল, আমার জুতা অপবিত্র ছিল, এই জন্য আমার জুতা খুলতে বলা হয়েছে, তোমাদের বিষয় বলা হয়নি, তোমাদের খোলার প্রয়োজন ছিল না। কয়টা দলিল পাওয়া গেল? 2। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন তিনি, আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। তার বাড়িতে মদের আসর জমেছে, মদ পান করার আসর চলছে, কারণ তখনও মদ হারাম হয়নি। জাহেলি যুগে মদ খেতেন, তখনও খান, যেহেতু হারাম নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু মদ পরিবেশন করছেন, এক পাত্রে মদ দিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়েছেন, মদের পাত্র ধরেছেন, চুমুক দিবেন, খাবেন।